হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাদন ইসলাম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ZK বায়োটামে আমরা খুব সহজেই ব্যাকআপ নিতে পারি। তো আমাদের কোনো এমন যদি হয় আমাদের এক সফটওয়্যার থেকে আরেক কোনো সফটওয়্যার আমরা যদি শিফট করতে চাই অথবা আমাদের ব্যাকআপ প্রয়োজন হয় বা অন্য কোনো ডাটাবেসে অ্যাড করতে চাই, তো আমরা সেই ক্ষেত্রে কিভাবে আমি অ্যাড করতে পারি সেই বিষয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এটা লগ ইন করে নিচ্ছি। তো এটা লগ ইন করার পর আপনার এখানে একটা ইন্টারফেস চলে আসবে, এটা বাই ডিফল্ট। তো আমরা এখান থেকে সিস্টেমে চলে যাব। সিস্টেমে চলার পর আমরা ডাটাবেসে চলে যাব এই ব্যাকআপ অপশনে। তো ব্যাকআপ অপশন করতে গেলে এখানে আমাদের দুইটা ডাটাবেস ক্রিয়েট করা আছে। একটি এটা আমি প্রিভিয়াসে আমি কাজ করেছিলাম, তা আমি নতুনভাবে আবার করব। এখন বর্তমানে আমাদের কিছু ডাটা রয়েছে, দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু ডাটা রয়েছে, মার্কেটিং, আর এখানে কিছু আমাদের এমপ্লয়ি অ্যাড করা আছে, 5টা এমপ্লয়ি অ্যাড করা আছে। তো ধরুন এটাকে আমি ব্যাকআপ করে আমি ব্যাকআপ নিয়ে তারপর আমি আরেকটা নতুন ডাটাবেস অ্যাড করব। তো চলুন আবার এখানে আমরা চলে গেলাম সিস্টেমে, ডাটাবেস, ব্যাকআপ। তো এখান থেকে আমরা অ্যাট ফার্স্ট কি করে নেব, ব্যাকআপ ম্যানুয়ালি ক্লিক করব। এখানে আমরা ব্যাকআপ যদি আমাদের ফটো থাকে ফটো দিয়ে রাখবো, না হলে জীবনের সমস্যা নেই। তো আমরা এটাই নিয়ে রাখলাম। আর এটা হচ্ছে স্টোরেজ পার, এটা হচ্ছে আমাদের কোন ফোল্ডারে ব্যাকআপটা হবে সেটা আমরা উল্লেখ করব। তো আমাদের ZK টিকোর ফাইল নাম্বার ফোল্ডারে ব্যাকআপ নামে একটা ফোল্ডারে এটা ব্যাকআপ হবে। তো আমি কনফার্ম দিব। তো এটা দেওয়ার পর এটা আমার ব্যাকআপ হয়ে গেছে। এখন আমি কি করব, রিস্টোর ম্যানুয়ালে যাব। রিস্টোর ম্যানুয়ালে গিয়ে এখানে আমি একটা ডাটাবেসের নাম দেব, JK বায়ো 1, এটা দিলাম আমি JK বায়ো 1। ব্যাকআপ ফাইল, এটা আমি কোন ফাইলটা নিব, এই যে আমি এই যে আপনার এই যে এটা 12.11.000.352.sql এটাকে আমি এখানে উল্লেখ করে দেব। এখানে উল্লেখ করতে পারে আমি এটাকে কপি করে নিতে পারি, অথবা আমি ফোল্ডারে গিয়ে এখান থেকে ফোন আছে, ফাইলে গেলাম, এখানে ব্যাকআপে গিয়ে আপনার হচ্ছে আমার কি যেই এটা ছিল এটার আমরা দেখে নেব। এখানে আবার গেলাম 52 যেটা, তো এই 52 এটা ধরলাম, এটার আমি পাথ লোকেশনটা নিয়ে নিব। লোকেশন নেওয়ার পর আমি তারপর দেন হচ্ছে আপনার এই নামটা নিয়ে নিব, রিনেম থেকে এটা দিয়ে দিলাম। এখন আমি কি করব, কনফার্ম দিব। তো এখান থেকে আমি এটা নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এই ডাটাবেসটাকে আমি একটু অফ করে অন করব। তো এই ডাটাবেসটা এটা আনতে হলে আমাদের এখান থেকে এখানে যেতে পারি, দেখে বায়োটাইম সার্ভার কন্ট্রোলার, এখানে যাব। স্টপ করানোর পর আমি ডাটাবেসে চলে যাব। ZK আমি কি দিয়েছিলাম দেখিনি, ZK বায়ো 1 Z টেস্ট দিব। এটা সাকসেসফুলি, দেন আমি কিভাবে এটা ক্রিয়েট টেবিল করে নেব। অলমোস্ট আমাদের ক্রিয়েটেড টেবিল সাকসেসফুল হয়েছে। এখন আমরা সার্ভিসে যাব। এখান থেকে আমি আবার পুনরায় স্টার্ট দিব। এটা মাঝে মাঝে ঝামেলা করতে পারে, এর জন্য আমি আবার কি করব, এখানে গিয়ে এটাকে আমি রিস্টার্ট দিতে পারি। ফিনিশ রিস্টার্ট হয়ে গেছে। এখন আমি এই যে সার্ভিসে যাব। তো এটা স্টার্ট হয়ে গেছে। আবার পুনরায় আমি একটা রিলোড দিই। যদি আমরা আমাদের প্রবলেম ফেস করতে একটু আমরা কি করব, ব্রাউজারটা ক্লিয়ার করে নিব। এখান থেকে আমরা ক্লিয়ার নাও দিয়ে দেব। তো আমরা ব্রাউজার ক্লিয়ার করে আবার আমি সফটওয়্যারে ঢুকলাম। এখন আমি পাসওয়ার্ডটা দিব, তারপর আমরা পার্সোনালে যাব। দেখি আমার ডাটাবেস চলে আসছে না। দেখেন পূর্বে যে আমার কিটা ছিল, ইউজার নেম, তারপর হচ্ছে আপনাদের কি হয় ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে এমপ্লয়ি চলে আসছে এখানে। আগের পুনরায় আমরা ডাটাবেসটা ফিরে পেয়েছি। এখন যদি আমরা সিস্টেমে চলে যাই, তো দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেসটা খুব সহজে আমরা ক্রিয়েট করে ফেললাম, ট্রান্সফার করতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।